আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম দই বড়া। তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে বানিয়েছিলাম। গতকাল রাতেই বড়াগুলো বানিয়ে রেখেছিলাম। ডালটা তো তারও আগে ভেজানো ছিল। বেটে তার মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে আর অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোটা ঠিক হয়েছে কিনা জানার জন্য একটা অন্য পাত্রে জল নিয়ে তার মধ্যে অল্প একটু ব্যাটার দিলে পরে যদি সেটা ভেসে থাকে তাহলে বোঝা যায় যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে ব্যাটার ফেটানোটা। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে এক এক করে বড়াগুলো ভেজে নিলাম। প্রথমবারই অনেকগুলো বড়া একসাথে দিয়ে দিয়েছিলাম, তাই আমার একটু অসুবিধাই হচ্ছিল। তাও ঠিক আছে, হয়ে গেছে। এই বিউলির ডালে কিন্তু এটা সুবিধা, বড়াগুলো কোনো সেরকম কড়াইতে লেগে ঠেকে যায় না। খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। তারপর আর এক্সট্রা তেল দিইনি, অল্প তেলেই দুটো করে বড়া ভেজে নিয়েছি। তারপর অন্য আরেকটা পাত্রে অল্প নুন দিয়ে একটু গরম জল, উষ্ণ গরম জল করে রেখেছিলাম। তার মধ্যে বড়াগুলো ভাজার একটু পরে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ২-৩ ঘন্টা। তারপর আবার জল থেকে তুলে হালকা হাতে চেপে নিয়েছি, দিয়ে তুলে রেখে দিয়েছি একটা বাটিতে। তারপর ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আজ সকালে সেগুলো বার করে দইটাকে রেডি করে আর দুটো চাটনি বানিয়েছিলাম। ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি। সেগুলো বানিয়ে নিয়ে তারপর সার্ভ করেছিলাম। ধনেপাতার চাটনিটা বানাতে দেখো, ধনেপাতাগুলো নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব কুচি করেছি তা নয়, মোটামুটি রাফলি কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে একটু লঙ্কা, একটু আদা আর একটু রসুনও দিতে হতো, কিন্তু আমি রসুনটা না ভুলে গেছি দিতে। আর একটু দেখো ছোলা আর একটু বাদামও দিতে চেয়েছিলাম, কিন্তু বাদামটা ভেজানো ছিল না, অল্প ছিল, তাই ২-৩টে ছিল, এটাই দিয়ে দিয়েছি। আর সাথে দিলাম একটু বরফ। বরফটা দিই কারণ মিক্সিটা চালাবার সময় গরম হয়ে যায়, ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য একটু বরফ দিয়ে দিয়েছি। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর একটু লেবুর রসও দিয়েছিলাম। আর এদিকে তেঁতুলের চাটনিটা তো কিছুই না, তেঁতুলটা ভিজিয়ে রেখে চিপে বার করে নিয়েছি তেঁতুলের কাতটা। তারপর একটু গুড় আর একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপর দেখো দইটার মধ্যে একটু মিষ্টি মানে গুড় আর একটু ধনে জিরে রোস্ট করে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা ভাজার আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়েছি। আর একটু সেউ ভাজা কিনে এনেছি ভালো, বেশ ফাইন সেউ ভাজাটা দিয়ে ওই দইটার মধ্যে বড়াগুলো দিয়ে, সব বড়াগুলো আমি একসাথে ভিজাই না, যেটুকু খাবো সেটুকু দই রেডি করে তার মধ্যে বড়াটা দিয়ে তৈরি করে নিয়েছি। একটু ফুটো করে দিচ্ছিলাম বড়াগুলো, যাতে দইটা ভেতরে ভালো করে ঢুকতে পারে। তারপর প্লেটে দিল দিয়ে বড়াগুলো, তার মধ্যে একটা গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি, দুটো চাটনি উপর থেকে দিয়ে একটু সেউ ভাজা ছড়িয়ে। আর এটা হচ্ছিল আমার পতিদেবের প্লেট, তাই জন্য উনি একটু ঝাল খেতে ভালোবাসে, তাই ও আবার লাস্টে একটু ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা চাইলো, উপর থেকে ওকে আবার কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আর আমার প্লেটটা সাজিয়েছিলাম আমার মতো করে, ওরটা হচ্ছে তিখা, আমারটা হচ্ছে মিঠা, একই রকম সব কিছু, কিন্তু তার সাথে আমি উপরের থেকে একটুখানি দিয়েছিলাম বেদানা, ওটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এই প্লেটটা আমার জন্য সাজানো হচ্ছে, যার যেরকম পছন্দ আর কি। আমি আবার উপর থেকে একটু মশলাটাও এক্সট্রা ছড়িয়ে নিয়েছিলাম। আর সেউ ভাজাটাও আমি একটু বেশি করে দিয়ে খেতে ভালোবাসি। আমার এই দই বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আগামীকাল। আজ টাটা, গুড নাইট। আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো দই বড়াটা।